করবা। আমরা তো স্বপ্ন দেখি অন্য কিছু, দেখো না, খেয়াল করো না, সিরিয়ার কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। আমরা তো স্বপ্ন দেখছি খুব শীঘ্রই দিল্লি মন্ত্রণালয় আমার কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ, পথ করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, রক্ত কেন এই স্বাধীনতা, রক্ত দিয়েই রক্ষা করবো ইনশাআল্লাহ, যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ। আমাদের ইতিহাসটা এমনই, আমাদের ইতিহাস পড়িরা সেই দেশে ঢোকা লাগে। ওলামায়ে দেওবন্দের ইতিহাস হচ্ছে, ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার সব ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিককালে তালেবানের শরীর থেকে যখন আফগানিস্তানের জমিনের রক্ত স্পর্শ করেছে, আমেরিকা নাটো পালাতে বাধ্য হয়েছে। আমার জমিন যদি স্পর্শ করে ইনশাআল্লাহ নতুন প্রজন্মের নতুন পেগাম শুনে নাও, একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রস্তুত থাকা লাগবে ইনশাআল্লাহ। শয়তান চায়ের চেষ্টা কইরা ব্যর্থ হইয়া, আচ্ছা আমার বাজার করার সময় নাই, আমি তাড়াহুড়া করতেছি। এই যে এতক্ষণ যা বলছি, কি আইটেমের বাজার করছি, এটা একটু শোনায়া আমরা আমাদের মূল জায়গায় চলে যাব। প্রথম কথা হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, বলছিলাম বাজারের আইটেমে ছিল এটা। দুই নম্বর কথা হচ্ছে এই কাজটা করার জন্য সে যে কর্মপন্থা নির্ধারণ করেছে সেটা হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরাও, মানুষ অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হবে, ছিল বাজারের আইটেম এটা। তিন নম্বর কথা ছিল এই কাজটা করার ক্ষেত্রে সে কোনোদিন এক পদ্ধতি গ্রহণ করে নাই, করবে না, তার অঙ্গীকার। সে কমপক্ষে কয় পদ্ধতি গ্রহণ করবে? আমরা নানান পদ্ধতির কথাই বলি, চলেন এবার কোত্থেকে কথা আইনা কোন জায়গায় ঠেকাইতেছি। শুরুতে যে আয়াত পড়েছি আবু জাহেলদের বক্তব্য, এই কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, মনে আছে? আপনি কি মনে করে ওই যুগের আবু জাহেলদেরকে দিয়ে শয়তান যেভাবে কোরআন থেকে মানুষকে দূরে সরাইছে, এই যুগের আবু জাহেল আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে একই পদ্ধতি গ্রহণ করবে? দূরে সরায় সময়ের আলেম হিসেবে আমাদের জিম্মেদারি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া, এইটা হচ্ছে এই যুগে কোরআন থেকে দূরে সরানোর নতুন নতুন পদ্ধতি। আমরা আমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তানের যে পদ্ধতিগুলো ছিল ওই দিকে যদি লক্ষ্য করি, চারটা মৌলিক পদ্ধতি পাই। একটা হচ্ছে শেষটা, নেক্সট সুরতে ধোঁকা, মনে আছে? আল্লাহর কসম খায়া ধোঁকা দিছে, ওটার নাম দিছে কি? বলেন বলেন আমার সাথে বলেন, ওটার নাম কি? নেক্সট সুরতে ধোঁকা। প্রথম যেটা সেটা হচ্ছে অপব্যাখ্যার মাধ্যমে ধোঁকা, মাঝখানেরটা সেটা হচ্ছে অপপ্রচারের মাধ্যমে ধোঁকা, এরপরেরটা তিন নম্বরটা আমাদের সিরিয়ালে, যদিও আমরা শেষেরটা আগে আনছি, নেক্সট সুরতেরটা। তিন নম্বরটা হচ্ছে লোভ দেখায়া মানুষকে বিভ্রান্ত করা, লোভ দেখায়া দিন থেকে দূরে সরানো। এই চারটা পদ্ধতি ছিল মৌলিক পদ্ধতি শয়তানের। আপনি দেখেন এই সমাজের দিকে তাকায়া, এখন এই সমাজে কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা শয়তানের রেখে যাওয়া ওই মৌলিক চারটা পদ্ধতি গ্রহণ করে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত মেতেছে। আমি একটা একটা করে একটু আপনাদেরকে দেখাই, খুব সময় নেই, অল্প অল্প করে আমি আগে যাবো, খালি ধরনটা একটু বোঝাইয়া দিতে চাই। প্রথম পদ্ধতি নেক্সট সুরতে ধোঁকা আছে, এই সমাজে আছে নেক্সট সুরতে ধোঁকা। কি ইয়া সুন্দর দাড়ি, মাশাআল্লাহ, কি চমৎকার চেহারা, সুবহানাল্লাহ, কি চমৎকার পাগড়ি, সুবহানাল্লাহ, বিশাল খানদানের মাশাআল্লাহ সন্তান। ধোঁকা একটা দাও উম্মতকে কোরআন থেকে দূরে সরাইতে, সেটা কি? সেটা হচ্ছে কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব তো হবে না, উল্টা ওয়াজিব তরকের গুনাহ হবে। খেয়াল করে, বড় স্পর্শকাতর, না বুঝলে পরে আফসোস করবেন। আমাদের কি, আমাদের দায়িত্ব আপনাদেরকে বুঝাইয়া দেওয়া, গ্রহণ করা না করা আপনাদের বিষয়। অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব তো হয় না, উল্টা গুনাহ হয়।
এই ফতোয়া যদি সামাজিক ভাবে এস্টাবলিশ করা যায়, এই দেশের অধিকাংশ, দেশ না সারা দুনিয়ার অধিকাংশ মানুষ কোরআন থেকে দূরে সরে যাবে। কেমনি বলে হুজুর, কেমনি কইলেন এই কথা? তো শুনে, আলেম ছাড়া আপনারা যারা আছেন দেখে হাত উঠান তো। আলেম না, আলেম না, আলেম ছাড়া, মাদ্রাসাওয়ালা না যারা, তারা হাত উঠান। অনেকে বুঝেন নাই আপনারা আলেম, তো হাত উঠান না কেন? যে আলেম না সে হাত উঠান। মাদ্রাসায় পড়েন নাই এমন যারা হাত উঠান, মাশাআল্লাহ সংখ্যা কম না, হাত নামা। আপনাদের মধ্যে সূরা কাউসার জানেন কে কে? হাত উঠান। ইন্না আতাইনাকাল কাউসার, মাশাআল্লাহ প্রায় সবাই জানেন না? মাশাআল্লাহ। দেখেন তো, অর্থ না বুঝে কোরআন পড়লে সমস্যাটা কি দেখেন আপনি। এখানে একটা শব্দ আছে, ইন্না শানি আকা হুয়াল আবতার। আলেমরা আবার জবাব দিয়ে দিয়েন, আমি ওই যে সাধারণদেরকে পরীক্ষা নিচ্ছি। বলেন শানি আকা মানে কি? বলেন, যারা সূরা কাউসার জানেন আপনাদের মধ্যে একজন বলেন তো শানি আকা মানে কি? বলেন। তার মানে কি বুঝছেন? 100% পাওয়া গেল যে আপনারা কোরআনের অর্থ জানেন না। এই আপনি যদি এই ফতোয়া গ্রহণ করেন যে অর্থ না বুঝে পড়লে গুনাহ হবে, তা আপনি বলবেন আমার আর সূরা কাউসার পড়ার দরকার নাই, আমি তো অর্থ জানি না, খামাখা গুনাহগার কেন হব? এই ফতোয়ার মাধ্যমে আপনাদের মতো সাধারণ মানুষকে কোরআন তেলাওয়াত থেকে দূরে সরানোর চক্রান্ত চলছে। কিন্তু ধোঁকাটা দিচ্ছেন এক সুরতে। কিন্তু এখন বলেন তো, আসলে অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না? হয়, হয়। দলিল, ওলামাদের কাছে দলিলের অভাব নাই। অনেক ক্রিটিক্যাল দলিল আছে যেগুলো আপনারা বুঝবেন না। একটা সাদাসিধা দলিল আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কালামের একটা অক্ষর পড়বে, আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, বাড়িতে যায় বললে হয় না? থাক থাক। অক্ষর একটা, নেকি কয়টা? এজন্য সবাই একসাথে, অক্ষর একটা, নেকি কয়টা? এই হাদিসে নবী বলে, আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, এটা আমি বলি না, বরং আমি বলি আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। এবার আপনারা বলেন তো অক্ষর কয়টা হইল? আলিফ লাম মিম অক্ষর কয়টা? সবাই বলেন তো অক্ষর কয়টা? তাহলে হাদিস থেকে কি বুঝছেন আপনারা বলেন। আমরা ফতোয়া দেব না, আমরা অর্থ বলুন না। আলিফ পড়লে কয় নেকি? হ্যাঁ। লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? আমি একসাথে পড়ি, সংখ্যা আপনারা বললেন। আলিফ লাম মিম কয় নেকি? আরো জোরে, আরো জোরে। কয় নেকি? ধরবে তোর পিসাব যে কয় অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, অথচ হাদিস থেকে আমরা বুঝলাম আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়। এটা তো সহজ অর্থ বোঝা যায়। তাহলে তোর পিসাবে কতটা তুই কো আলিফ লাম মিমের অর্থটা কি? যদি না থাকে তো সওয়াবে লেগে থাকে। পারবেন না ধরতে? কথা বলে না, পারবেন না ধরতে? এই ফতোয়া যারা দিবে তার অনুসারীদেরকে ধরবে, মসজিদে মসজিদে ধরবে। যে মানুষকে বিভ্রান্ত করার জন্য তোর পীর যে ফতোয়া দেয়, এখন আমাদেরকে জবাব দে। আলিফ লাম মিম পড়লে হাদিস বলে 30 নেকি হয়, তোর বিশ্বাস কর অর্থ না বুঝলে সওয়াব হয় না। তাহলে আলিফ লাম মিমের অর্থ আসলে করতে না, জবাব দে। আমরা মসজিদের কাজ করতাম করতে পারি না। পারবেন না বলতে? কে কে পারবেন দেখি তো? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এটা হলো একটা উদাহরণ দিলাম, নেক্সট সুরতে ধোঁকা। সময় কম, তাড়াহুড়া করতেছে। 2 নম্বর অপব্যাখ্যার মাধ্যমে ধোঁকা। অপব্যাখ্যা, এইটার উদাহরণের অভাব নাই রে ভাই। আমি আপনাদের ছোট্ট করে একটা উদাহরণ দিই। সূরা নিসার মধ্যে একটা বিধান আছে, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সহজতার জন্য আপনারা আমার সাথে বলেন। আল্লাহ বলেন, বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ বা মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ যারা পাবে, সে যদি ছেলে হয় তো পাবে 2,
কত? মেয়ে বলেন, ছেলে অংশ কয়টা? মেয়ে। এরা বহুদিন চেষ্টা করছে ইনিয়ে বিনিয়ে এইভাবে বলার জন্য। একই বাবার সন্তান, একজন পাবে দুই, একজন পাবে এক। এই বৈষম্য কেন? এখন তো বৈষম্য শুনলেই সবাই লাভ দেয়। বৈষম্য, বৈষম্য চলবে না। তো বৈষম্য না চললে নিজামুদ্দিন মার্কাজ আম করে 1 বছর দেয়, তোরা 1 বছর চালা। বৈষম্য শুরু হয়েছে গোড়ার থেকে, যখন নিজামুদ্দিন থেকে আমাদের মুরব্বীদেরকে সরায় দেওয়া হয়েছে। আহমদ লাচ্ছাপ এবং অন্যান্য মুরব্বী যারা আছেন, ইব্রাহিম দৌলা সাহেবের মতো, যাদের কাছে তোদের ওস্তাদ পড়েছে, বুখারী পড়েছে যার কাছে ইব্রাহিম দৌলা সাহেব, ওনারা যখন চোখের পানি ফেলায়া নিজামুদ্দিন মার্কাজ ছেড়ে চলে গেলে, তোরা বৈষম্য বৈষম্য করো। বৈষম্য শুরু হয়েছে পুরা নিজামুদ্দিনে। ওখানেও যারা সুরাই নিজাম আছে ওনাদেরকে 1 মাস নিজামুদ্দিন চালাইতে দেয়, তারপর তোরা 1 মাস চালা, তাহলে বুঝবো তোরা বৈষম্য বিরোধী। নইলে তো বৈষম্যের উৎপাত শুরু হয়েছে ওখান থেকে। কথা বলেন, কথা বলেন। আল্লাহ হেদায়েত দিক, আল্লাহ সহি বুঝ দিক। আমরা কারো শত্রু না, আমরা বুঝাইতে চাই। অপব্যাখ্যার মাধ্যমে যে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর চক্রান্ত চলছে, একটা উদাহরণ দেই খালি। বলেন, ছেলে পাবে, মেয়ে পাবে? সবাই বলেন তো, ছেলে মেয়ে। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা?